we can find out that this is the direct narration because of the marker is inverted comma. ইনভার্টেড কমা থাকার কারণে আমরা বলতে পারি যে এটা ডাইরেক্ট, ইউ হ্যাভ টু মেক ইট ইনডাইরেক্ট। বাট ইন্টারমিডিয়েটে হ্যাঁ ইনডাইরেক্ট আসে, ডাইরেক্টও করতে হয়। বাট এসএসসি লেভেলে ডাইরেক্ট থাকে, ইনডাইরেক্ট করতে হয়। আবার ইন্টার লেভেলে ডাইরেক্ট থেকে, ইনডাইরেক্টও করতে হয়। আচ্ছা, যে কোনোটা আসতে পারে, বাট এসএসসিতে শুধু ডাইরেক্টে দেওয়া থাকবে, ইনডাইরেক্ট করতে হবে। আচ্ছা, এইটাই তাই, ঠিক আছে। হ্যাঁ, 9 আর 10 তো একই ব্যাপার এসএসসি। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে ইন্টারোগেটিভ মার্কার, হোয়াই ডোন্ট ইউ কাম টু স্কুল রেগুলারলি। আচ্ছা, তুমি কেন স্কুলে নিয়মিত আসো না। ডোন্ট ইউ ওয়ান্ট টু সিট ফর দ্য নেক্সট এক্সামিনেশন, তুমি কি পরের বছরে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি মানে এখানে অংশগ্রহণ করতে চাও, এটা বোঝাতে চাইছি। দেন ইউ হ্যাভ টু বি রেগুলার ফ্রম নাও অন, এখন থেকে তোমাকে রেগুলার হতে হবে, নিয়ম মতো হ্যাঁ স্কুলে আসতে হবে। সরি স্যার, এবার স্টুডেন্ট দেখা বলছি, স্যার আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। আই উড নেভার হ্যাঁ রিমেন অ্যাবসেন্ট ফ্রম স্কুল নেক্সট টাইম, পরের দিন থেকে আমি আর স্কুলে অ্যাবসেন্ট থাকবো না, মানে অনুপস্থিত থাকবে না। সে একটা স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আরেকজনকে কথা বলছে টিচার, তাহলে এটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো। তাহলে এখানে দুইজন আছে, আমরা বুঝতে পেরেছি, এটা সেন্টেন্সের প্যাটার্ন দেখে আমাদেরকে বুঝতে হবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে করে ফেলি। তাহলে দেখো প্রথমে যেহেতু এটা ইন্টারোগেটিভ দেওয়া আছে, তাহলে এটা আমরা জানি কে বলছে। তাহলে অ্যান্সারটা হবে কি, দ্য টিচার। হ্যাঁ, কে বললো, দ্য টিচার। হ্যাঁ, এই দেখো তোমার তো আছে নারেশন। তাহলে কি বলছে, দ্য টিচার হ্যাঁ আস্কড কেন হলো, কারণ আমরা স্ট্রাকচারে দেখেছি সাবজেক্ট হ্যাঁ নাম্বার, ইন্টারোগেটিভে স্ট্রাকচার, কোন স্ট্রাকচার, ইন্টারোগেটিভ। তাহলে স্ট্রাকচার কি হবে, ইনডাইরেক্ট সেন্টেন্সের সাবজেক্ট প্লাস আজ। আমরা পাস্ট টেন্সে কেন বলছি, এটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, হ্যাঁ ফিউচারে হতে পারে, ঠিক আছে। আমরা সাধারণত বলছি যে হ্যাঁ কমন ওয়ে একটা স্ট্রাকচার ব্যবহার করলাম, কারণ তোমাদের এসএসসি লেভেলে এইগুলোই পাস্টেই বেশিরভাগ আসে, ইন্টার লেভেলে প্রেজেন্ট টেন্স আসে, তখন কিন্তু হ্যাঁ আস্কড হবে না, ঠিক আছে। তখন যে টেন্স অনুসারে সেইটা অনুসারে হবে, আস্ক হতে পারে অথবা হচ্ছে ইনকোয়ার্স হতে পারে, দুটো একই। আচ্ছা, তারপরে কি হবে, অবজেক্ট যদি থাকে দিবে, না থাকলে নাই। এরপরে কি হবে, ডাব্লিউ অথবা এইচ অথবা হ্যাঁ ইফ, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউ দিয়ে কি হতে পারে, হোয়াট, হোয়েন, হোয়ার এইসব, আর এইচ দিয়ে কি হতে পারে, হাউ মেনি, হাউ মাচ, এগুলো। আচ্ছা, তারপরে ইফ, এরপরে কি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ টেন্স অনুসারে হ্যাঁ এটা যদি পাস্ট টেন্সে থাকলে এটাও পাস্ট টেন্সেই অবশ্যই যাবে, বুঝতে পারছো। আর যদি মনে করে যেখানে আস্ক দেবো না আমি, তাও কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউ উইশ। তাহলে এখন আমরা অ্যানসারটা লিখি, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা দেয়া আছে, কারণ দেখো এই যে এখানে সেট থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ঘটনাই পাস্ট টেন্সে। তাহলে অ্যানসার কি হবে বলো। তাহলে টিচার, দ্য টিচার আস্কড কাকে, দ্য স্টুডেন্ট। ছাত্রছাত্রীদেরকে বা ছাত্রকে, একজন পার্টিকুলার একজন বলছে তাই, হ্যাঁ দ্য স্টুডেন্ট। কি জিজ্ঞেস করলো, যে তুমি কেন যাচ্ছ, তাহলে এখানে ডাব্লিউএস আছে, তাহলে কি হবে উত্তরে, তুমি বলো কি থাকবে, হোয়াই থাকবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে হোয়াই আসলো, এরপরে কি হবে, দেখো এখানে আছে সাবজেক্ট, এখানে তারপরে এখানে আছে ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর এই অংশটুকু পুরোটাই হচ্ছে অবজেক্ট, যদি এটা দেওয়া আছে প্রিপোজিশনাল ফ্রেজ যা আছে তাই। তাহলে আমার সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে কোন পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কাকে ধরবে, অবজেক্টকে, এই সাবজেক্টকে না অবজেক্টকে, রিপোর্টিং এসেছে অবজেক্টকে। তাহলে অবজেক্ট আছে দ্য স্টুডেন্ট, তাহলে এখানে আমি কি লিখবো, হ্যাঁ হি, লিখে হচ্ছে স্টুডেন্ট, ওকে। আচ্ছা, তারপরে দেখো এখানে দেওয়া আছে ডিড নট, হ্যাঁ ডোন্ট আছে, তাহলে ডোন্ট কিন্তু এখানে আছে পাস্ট টেন্সে, তাহলে বলে কি হয়ে যাবে, তাহলে এবার ডিডন্ট। এরপরে দেখো এখানে কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা জানি ডু অথবা ডাজ এগুলো থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে, তাহলে এখানে হবে কাম, বুঝতে পেরেছো। আচ্ছা, আর পাস্ট টেন্সে গেলে হতো কেম, যদি এখানে অক্সিলারি ভার্ব না থাকতো তাহলে ওখানে কেম হতো। এরপরে কি আছে দেখো, পরের অংশটুকু যা আছে তাই, টু স্কুল, এটুকু আর চেঞ্জ হবে না, অবজেক্ট আর হলো থার্ড পারসন।
এরপরে দেখো পরে আছে ডোন্ট ইউ ওয়ান্ট টু, তার মানে এটা কি দিয়ে শুরু করছে, ভার্ব দিয়ে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভের নেগেটিভ। তাহলে ইম্পারেটিভের নেগেটিভ যদি আমরা করতে চাই তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার লাগবে, ঠিক আছে। তাহলে এটা তো আর দরকার নাই, এটা আমরা মুছে দিব, যে আমরা কি লিখবো এবার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে দেখো ইম্পারেটিভের সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। ওকে, তাহলে প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট, তারপরে যেহেতু উনি ওখানে কি বলছেন, ইনি এখানে বলছেন যে হ্যাঁ ডোন্ট ইউ ওয়ান্ট, তার মানে আদেশ করছে, তাহলে আমাদের লাগবে ওয়ার্ডার, সেই জন্য আমরা ধরে নিলাম যে ওয়ার্ডার দিয়ে স্ট্রাকচার লিখবো। পাস্ট টেন্সে গেলে ওয়ার্ডার, তুমি ওয়ার্ডারটাও দিতে পারো, হ্যাঁ এটি নাও দিতে পারো, কারণ এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওয়ার্ডার্স আসবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমরা কি করলাম, অর্ডার নিয়ে তারপর কি করব অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো প্লাস, এরপরে কি করতে হবে প্লাস নট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ ম্যাডাম, এরপরে দেখো এখন আমরা কি করব এই অনুসারে সেন্টেন্স লিখবো। এখন দেখো টিচার এই ব্যক্তিটা আবার কথা বলছে, ওই ব্যক্তি আবার কথা বলছে না, তাই বলছি না, দেখো ডোন্ট ইউ ওয়ান্ট টু সিট ফর দ্য নেক্সট এক্সামিনেশন, তাহলে পরের হ্যাঁ পরীক্ষায় তুমি কি অংশগ্রহণ করতে যাচ্ছ না, অবশ্যই যাচ্ছি। তো সে প্রশ্ন যেহেতু করছে লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন আছে না, হ্যাঁ তাহলে আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভ হবে না, কেন হবে না, কারণ লাস্টে ইন্টারোগেটিভ মার্কার আছে তাই। তাহলে ইম্পারেটিভ হতে গেলে ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু এইটা তো প্রশ্নবোধক চিহ্ন, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে, আর ওইটা তো নিষেধ বোঝাচ্ছে না সরাসরি, যদি নিষেধ থাকতো তাহলে ইম্পারেটিভ হতো, তাহলে আমাদের ওই আগের স্ট্রাকচারটাই আবার লাগবে, তাহলে ইন্টারোগেটিভের স্ট্রাকচার লাগবে। তাহলে ইন্টারোগেটিভের স্ট্রাকচার আমাদের জানাই আছে, সাবজেক্ট প্লাস আজ প্লাস অবজেক্ট আছে, তারপর তোমার এইচ প্লাস ইজ আর প্লাস অবজেক্ট। তাহলে ওই একই স্টাইলে করে ফেলে। এখন তাহলে কি হবে হি, হি মানে কে, টিচার, টিচার, তাহলে হি টি লিখলে তো হবে শুধু, হ্যাঁ টি লিখলেও হবে অ্যাজ ইউ উইশ। আচ্ছা তাহলে টিচার কি করলো অলসো হ্যাঁ কাকে, হিম, তাহলে হিম মানে স্টুডেন্ট। ওকে আচ্ছা তারপরে কি হবে, যেহেতু ওখানে ডোন্ট আছে তার মানে কি ডাব্লিউ অথবা এইচ আছে নাই, তাহলে ইউ হবে। ডাব্লিউ অথবা এইচ না থাকলে কি হয় তুমি বলো, ইফ হয়। গুড, তাহলে এই যে ইফ নিয়ে আসলাম, অথবা ওয়েদারও হতে পারে, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম, যেটা দিলে। তারপরে আমাদের লাগবে সাবজেক্ট, তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি ইউ, তারপরে ভার্ব কোনটা এইটা, আর বাকি সব অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা এর সঙ্গে ধরে নিব আমরা, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখন কি নিয়ে আসবো, সাবজেক্ট ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে, এই সাবজেক্টকে না এই অবজেক্টকে, চলো অবজেক্টকে, এই অবজেক্টকে ধরবে। তাহলে অবজেক্টে কি আছে হিম, তারপর এখানে হি চলে আসবে, কারণ দেখো আমরা সাবজেক্টিভ কেস এই ডাব্লিউ এস এর পরে অর্থাৎ ডাব্লিউ অথবা এইচ অথবা ইফ, এই দেখো মশা ডাব্লিউ অথবা এইচ অথবা ইফ, তারপরে কি আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হলে আমাদের সাবজেক্টিভ কেস লাগে, অর্থাৎ আমরা কেস মানে হচ্ছে কারণ, কি কি নমিনেটিভ মানে কি কর্তা কারণ, কর্তা কারণ, এর আরেকটা নাম কি সাবজেক্টিভ কেস। এরপরে লাগে অবজেক্টিভ কেস, তাহলে এটা হচ্ছে কর্তা কারণ। ওকে অবজেক্টিভ কেসের বাংলা কি, এই অবজেক্টিভ কেসের বাংলা কি কর্মকারণ, হ্যাঁ কর্মকারণ। আর পজিটিভ কেসের বাংলা কি ভুলে গেছি, সম্বন্ধ কারণ। বুঝতে পারছো, তাহলে যদি হি থাকে তাহলে অবজেক্টিভ কেসে কি হয় হিম, আর পজিটিভ কেসে হিজ। আচ্ছা তাহলে এখন যেহেতু এইটা এই জায়গাটা হচ্ছে সাবজেক্টিভ কেসে, তাই আমরা ওখানে লিখবো কি হি। এটা কোন কেস বর্ষা, বলো এটা কোন কেস,
নোমিনেটিভ কেস, নমিনেটিভ কেস। আচ্ছা, এর আটটা নাম কি? ওনার একটা নাম সাবজেক্টিভ কেস, সাবজেক্ট কেস। তাহলে তোমারও তো দুইটা নাম আছে, ইউ আর এ সিস্টার, হ্যাঁ, অফ ইউর সিস্টার, হ্যাঁ, ইউ আর এ ডটার অফ ইউর প্যারেন্টস, ইউ আর এ পেশেন্ট অফ এ ডক্টর, ইউ আর এ প্যাসেঞ্জার অফ এ বাস or train driver, you are a student of your teacher. So you have, there are many designations. তোমার অনেকগুলো উপাধি আছে, এগুলো কোনো উপাধি। আচ্ছা, ঠিক এরকমই তাই। তাহলে দেখো এখানে কি বলছে, সাবজেক্টিভ কেস আমরা নিয়ে আসলাম। এরপরে দেখো এটা কে, স্টুডেন্ট না টিচার? স্টুডেন্ট। আচ্ছা, যেহেতু সেকেন্ড পারসন ছিল এই জায়গায় ইউ, তাই এই ইউটা ধরছে এই অবজেক্টকে, আর অবজেক্ট আমরা জানি এটা হচ্ছে স্টুডেন্ট, তাই এখানে হলো হি। এরপরে কি করতে হবে, দেখো ভার্বের কি ফর্ম লাগবে, এটা আমাদের পাস্ট ফর্ম। কেন? কারণ এইদিকে কোন টেন্স দেওয়া আছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কোন টেন্স হলো? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে নাও পারে, ট্রানজিটিভ ভার্ব হলে থাকবে, ইনট্রানজিটিভ ভার্ব হলে থাকবে না। আমি সোজা বসুন, আমি যেগুলো লিখছি এগুলো উঠায় নাও। আচ্ছা, তাহলে দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট। তোমার খাতায় উঠানো আছে? উঠাওনি কেন? তা বলতে পারছো না যে পাস্ট ইনডিফিনিট টেন্স? বলতে হবে, না পারলে হবে? আচ্ছা, তাহলে দেখো এটা করলাম। এরপরে কি দেওয়া আছে, আমাদেরকে ভার্ব নিয়ে আসতে হবে। এবার তুমি বলো ওয়ান্টেড পাস্ট ফর্ম কি? ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাহলে V1, V2, V3 এটা হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে এটা হচ্ছে ওয়ান, হ্যাঁ, তাহলে ওয়ান্টেড এটা হবে ওয়ান্টেড, তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? ওয়ান্টেড। কিন্তু ওয়ান্টেড কেন লিখবো না বলো তো? কারণ এই যে এখানে একটা নেগেটিভ মার্কার আছে, কি আছে? ডোন্ট। তাহলে এখানে ডোন্টের পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে এখানে হয়ে যাবে ডিডন্ট। এরপরে আমরা জানি ডোন্ট অথবা ডিডন্ট অথবা ডাজন্ট এগুলো বসালে তারপরে ভার্বের কোন ফর্ম বসে? গুড। তাহলে এখানে হয়ে যাবে ওয়ান্ট। বসা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে এখানে আরো একটা ভার্ব দেওয়া আছে, টু সেট। এটার নাম কি? আচ্ছা, হ্যাঁ, পুরোটাই সম্পূর্ণই অবজেক্ট, কিন্তু এইটুকুর নাম হচ্ছে, যদি আমি বলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হবে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ যা আছে তাই থাকবে, টু সেট। আচ্ছা, এরপর লেখা আছে ফর, তারপরে দেওয়া আছে দা। হ্যাঁ, তাহলে নেক্সট, নেক্সট থাকলে কি হয়? দ্য ডে দ্য আফটার। ডে আফটার। দ্য ডে আফটার। এরপর এখানে এক্সামিনেশন লেখা আছে, আমরা এক্সামিনেশনই লিখব। আচ্ছা, এরপরে দেখো লাস্টে কি দেওয়া আছে, হ্যাঁ, ইন্টারোগেটিভ মার্কার দিয়ে ফুল স্টপ। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? ফুল স্টপ দিয়ে শেষ করে দিলাম। ওকে, স্টপ। আচ্ছা, এরপরে দেখো কি করা আছে, আমরা পরে লিখছি ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। ইফ ইউ ওয়ান্ট, তাহলে তুমি কি করবে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ, এরপরে লাস্টে কি চিহ্ন আছে? ফুল স্টপ। তাহলে এটা যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকতো তাহলে আমরা এক্সক্লেমেটরি স্ট্রাকচার অনুসারে লিখতাম। এটা ইন্টারোগেটিভ থাকলে আমরা এই স্ট্রাকচারে লিখবো। মে অথবা মাইট থাকলে প্রে দিয়ে করব। আচ্ছা, আর যদি হ্যাঁ কোনো ভার্ব দিয়ে শুরু হয়, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দিয়ে,